সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে গেল যুদ্ধবিরতি। ইরান লেবানন ভাই বোনদের একা ফেলে যাবে না। এদিকে মুহুর্মুর হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। শীঘ্রই মাঝযুদ্ধ থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দেওয়া হয়েছে। মুসলিম বিশ্ব একাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও বলে আল শাবাবের ঘোষণা। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরান লেবানন ভাই বোনদের একা ফেলে যাবে না, পেজেশকিয়ানের ঘোষণা। আরো জানিয়ে দিব, লেবানন মুহুর্মুর বিমান হামলা ভেস্তে যেতে পারে শান্তি চুক্তি, যুদ্ধ আলোচনা। বিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এদিকে লেবানন ইসরায়েল আক্রমণ ফের বন্ধ হলো হরমুজ প্রণালী, ইরানি গণমাধ্যমের খবর। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর আলোচনা অর্থহীন, ইরানের পার্লামেন্টে স্পিকার। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে, হিজবুল্লাহর ঘোষণা। এইদিকে সৌদি আরবে তেল পাইপলাইন ইরানে হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, বিশ্ব মুসলিম একাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চলা, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তো অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। তাহলে এখন চলুন বিস্তারিত। ইরান লেবাননের ভাই বোনদের একা ফেলে যাবে না, পেজেশকিয়ানের ঘোষণা। লেবানন বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান তার লেবানন ভাই বোনদের কখনোই একা ফেলে যাবে না। খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলি হামলা, প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন। ইরানের প্রেসিডেন্ট এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের হাত এখনো টিগারে বন্দুকে রয়েছে। জানা গেছে, লেবানন ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000-এর বেশি। বুধবার 8 এপ্রিল মাত্র 10 মিনিটে ব্যবধানে লেবানন জুড়ে প্রায় 100টি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। সূত্র ইত্তেফাক এমএস। লেবাননে মুহুর্মুর বিমান হামলা ভেস্তে যেতে পারে শান্তি চুক্তি আলোচনা, যুদ্ধবিরতি। লেবাননে হামলার জেরে অনিশ্চয়তার পথে পড়েছে স্থায়ী শান্তি চুক্তি আলোচনা। ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত মানছে না অভিযোগ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। বার্তা সংস্থা রয়টার্স এই খবরে জানিয়েছে, আগামী শনিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি প্রতিনিধি দলের আলোচনা বসার কথা রয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার তাদের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকে এখনো চুক্তির মূল বিষয় হরমুজ প্রণালী স্বাভাবিক করেনি ইরান। তেহরান জানিয়েছে, লেবানন হামলা অব্যাহত থাকলে তারা কোনো ধরনের চুক্তি করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুমকি দিয়েছেন, বলেছেন চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে রাখা মার্কিন নৌবহর সৈন্যরা সেখানে অবস্থান করবে। সব ঘটনা প্রবাহের দিকে ইঙ্গিত করে বিশ্লেষকরা বলেছেন, এমন অস্থিতিশীলতা যুদ্ধবিরতিকে অনিশ্চিত করে তুলছে। যে কোনো অবস্থাতে ফের সংঘাতে জড়িয়ে পড়তে পারে দেশ। টানা 40 দিন তুমুল সংঘাতের পর গত মঙ্গলবার বাংলাদেশ সময় বুধবার যুদ্ধবিরতি ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে একদিন না যেতেই বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ইরান ও লেবানন হিজবুল্লাহ। বিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। বিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত বিবৃতি মোস্তফা খামেনি বলেন, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখা উচিত সর্বোচ্চ নেতারা আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি বোঝায় না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলা মোকাবেলা তাদের হাত বন্দুকের টিগারে থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতি তেহরানের সর্বোচ্চ জাতীয় নেতা নিরাপত্তা পরিষদে জানায়, পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়, আমাদের হাতে টিগারের উপরে রয়েছে। শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্য ভুল করলে পূর্ণ জবাব দেওয়া হবে। সূত্র 5 টুডে এমআরএইচ।
লেবাননে ইসরায়েলের আক্রমণ ফের বন্ধ হলো হরমুজ প্রণালী। ইরানি গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবানন ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে তেহরান পুনরায় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। বুধবার এমনটাই জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। প্রতিবেদন বলা হয়, একদিন সকালে ইরানের অনুমতির 2 তেলবাহী ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করতে পারলেও বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে চলাচল বন্ধ রয়েছে। মূলত হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি পূর্ব শর্ত ছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীমের সঙ্গে এক জরুরি ফোন আলাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, লেবানন হামলা বন্ধ না হলে তারা এই শান্তি চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা আঘাত করবে। এদিকে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী শেহবাজ শরীফের সেই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবানন হিজবুল্লাহর উপর তাদের হামলা অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর আলোচনা অর্থহীন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ফলে বর্তমান পরিস্থিতি আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন ইরানের তাসনিম নিউজ এজেন্সি। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের 10 দফা প্রস্তাবকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন এবং ইসলাম প্রজাতন্ত্র স্থাপিত মূল দাবিগুলো মেনে নেওয়া হয়। তবে প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দফা ছিল সব ফ্রন্টে, বিশেষ করে লেবানন হামলা বন্ধ করা। কিন্তু এরই মধ্যে ইসরায়েল লেবানন ভয়াবহ হামলা চালায়, যাতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এদিকে কালিবাফ তার পোস্টে বলেন, শুরু থেকেই আমরা বর্তমান প্রক্রিয়াটি অবিশ্বাসের সঙ্গে অনুসরণ করে আসছি এবং প্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্র আবার আলোচনা শুরু হওয়ার আগেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইরানের 10 দফা পরিকল্পনায় এই আলোচনার ভিত্তি বা অবকাঠামো। কালিবাফের প্রস্তাবের অন্তত 3টি দফা উল্লিখিত রয়েছে। লেবানন যুদ্ধবিরতি সংলাপ প্রথম দফা মানা হয়নি, যা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাৎক্ষণিক সর্বোচ্চ যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছিলেন। ইরানের আকাশসীমায় একটি অনুপ্রবেশকারী ড্রোন প্রবেশ করে, যা ফার্স প্রদেশের লার শহরে ধ্বংস করা হয়। এটি আকাশসীমা লঙ্ঘন না করার শর্তে স্পষ্ট লঙ্ঘন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশ ইরানের অধিকারী স্বীকার অস্বীকৃতি, যা প্রস্তাবকের 6ষ্ঠ দফা ছিল। তিনি বলেন, আলোচনা শুরু আগেই মৌলিক আলোচনা অবকাঠামোর 3টি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশে স্পষ্ট লঙ্ঘিত হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা কোনো ধরনের আলোচনা কোনটি আর অথবা নয় বলে মন্তব্য করেন তিনি। সূত্র ফার্স টুডে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে, হিজবুল্লাহর ঘোষণা। লেবাননে হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা ইহুদিবাদী বসতি আল মায়েরায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। তাসনিম সংবাদ সংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, আজ ভোরে তারা যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা লেবানন জনগণের প্রতিরক্ষার জন্য এবং শত্রুপক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে তা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ বাহিনীর যুদ্ধবিরতি মেনে চললেও শত্রুপক্ষ তা মানেনি, তাই ইসলাম প্রতিরোধ যোদ্ধারা আল মানারা বসতিতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সোচ্চার হয়েছেন। হিজবুল্লাহ আরো জোর দিয়ে বলেছেন, আমাদের দেশ জনগণের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া চলতে থাকবে। ইসরায়েলি গণমাধ্যম বৃহস্পতিবার ভোরে জানায়, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পর দখলকৃত উত্তরে ফিলিস্তিনের বিভিন্ন বসতিতে সতর্কতা সাইরেন বেজে উঠেছে। তাদের তথ্য অনুযায়ী কিরিয়াত সিনেমা এবং আল মানারা বালকালিত বসতি ইরান সাইরেন বেজে গেছে। এই হিব্রু ভাষায় অন্তত একটি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র আল মানারা বসতিতে আঘাত করেছে। সূত্র ফার্স টুডে এসে। সৌদি আরবের তেলের পাইপলাইনে ইরানের হামলা। সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান। বর্তমান দেশটির অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম এই পাইপলাইন, খবর রয়টার্সের। বুধবার সংশ্লিষ্ট সূত্রে বরাদ্দ বার্তা সংস্থা জানিয়েছে, পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের আরো বেশ কিছু স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিশাল পরিমাণ তেল গ্যাস আটকা পড়ে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই পাইপলাইন ব্যবহার করে সৌদি আরব তাদের পূর্বাঞ্চল তেল সমৃদ্ধ এলাকা থেকে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল লোহিত সাগর
ইয়ানবু বন্দরে সরিয়ে নিচ্ছিল। এই হামলার ফলে পাইপলাইনটি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে বর্তমান এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটকে বাড়িয়ে তুলতে পারে বলে কয়েক গুণ। সূত্র ইন্ডিয়া টুডে। বিশ্ব মুসলিম এক হোক, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি। মুসলিম বিশ্ব এক হোক, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও, বিশ্ব জুড়ে নিজেদের অনুসারীদের আহ্বান জানালো জঙ্গি আল কায়দা এবং ইসলামী স্টেট আইএস। বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের। সুমলে আল কায়দার শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক একটি বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনিদের ভূমিতে ইসলামী দলগুলো যুদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ। আরো জানাই মুসলিমদের অবশ্যই এক হতে হবে, ইহুদিদের ধ্বংসবিত্তদের সহায়তা করতে হবে এবং ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন, সিরিয়া, অন্যান্য আল কায়দায় সহযোগীরা এই ধরনের বিবৃতি দিয়েছেন। দলগুলো সর্বদা ইহুদিদের বিরুদ্ধে আক্রমণাত্মক আহ্বান, বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপ, মার্কিন নিউজ ওয়েবসাইট লং নায়ার জার্নালে প্রতিবেদন খবর প্রকাশিত হয়। সূত্র আরব নিউজের।